নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি গীতা সিরিজের সেকেন্ড এপিসোড, ভয় কাটানোর গীতা মন্ত্র। আগের এপিসোডে আমরা শুনেছিলাম অর্জুনের ভয় আর বিভ্রান্তির গল্প। আজ দেখব কৃষ্ণের প্রথম বাক্য, যে কথাটা শুধু অর্জুন নয়, আমাদের প্রত্যেককে শেখায় কিভাবে ভয় থেকে শক্তিতে ফেরা যায়। তাহলে চলো শুরু করা যাক। অর্জুনের চোখে জল, হাত কাঁপছে, বুকের ভিতর শূন্যতা। যুদ্ধের আগে এমন ভয় শুধু তার নয়, এটা আসলে সকল মানুষের ভয়। যখন আমরা জীবনের কোনো বড় সিদ্ধান্তের সামনে দাঁড়াই, মনটা কেঁপে ওঠে, ঠিক যেমন কুরুক্ষেত্রে অর্জুন কেঁপে উঠেছিল। কৃষ্ণ তখন অবশেষে কথা বলেন, আর এটাই গীতার আসল শুরু, জ্ঞানের প্রথম শব্দ। কৃষ্ণ বলে, ক্লৈব্যং মা স্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়প্যবদ্যতে। মানে, হে অর্জুন, দুর্বল হয়েও না। এই ভয় তোমার জন্য নয়। তুমি জন্মেছ লড়াইয়ের জন্য, ভয় পাওয়ার জন্য নয়। কৃষ্ণর এই প্রথম বাক্যেই আছে ভয় কাটানোর মূল মন্ত্র। ভয় কেটে যায় না পালিয়ে গেলে। ভয় কেটে যায় যখন তুমি দাঁড়িয়ে যাও নিজের সত্যের পাশে। আমরা ভয়ে পালাই কারণ আমরা ভাবি হারাবো, অপমান হব, ব্যর্থ হব। কিন্তু গীতা শেখায়, ভয়কে জয় করতে হলে ফলের চিন্তা বাদ দিতে হবে। তুমি শুধু তোমার কাজটা আর ফলটা ছেড়ে দাও সময় আর ঈশ্বরের হাতে। কারণ ভয় মানে ফল নিয়ন্ত্রণ করতে চাওয়া, আর শান্তি মানে ছেড়ে দিতে শেখা। কৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যে যুদ্ধ করতে ভয় পাচ্ছ সেটাই তোমার ধর্ম। ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে নিজের কর্তব্য, যেটা থেকে তুমি পালাতে পারো না। অর্জুন তখনও কাঁদছে, কিন্তু ওর ভিতরে একটা ছোট আলো জ্বলে উঠছে। সেই আলোটা আমাদের প্রত্যেকের ভেতরেও আছে। যখন কেউ বলে, হ্যাঁ তুমি পারবে, কৃষ্ণ শুধু অর্জুনকে বলছে না, কৃষ্ণ আমাদেরকেও বলছেন, ভয় পেও না, তুমি তোমার জায়গায় দাঁড়াও। আজকের দুনিয়ায় ভয় শুধু যুদ্ধের নয়, ভয় ব্যর্থতার, ভয় জাজমেন্টের, ভয় হারানোর। তুমি হয়তো নিজের কাজ শুরু করতেই ভয় পাচ্ছ, অথবা কোনো সম্পর্কে সত্যি কথা বলতে ভয় পাচ্ছ। এই ভয় আসলে তোমার ভিতরের বিশ্বাসের অভাব। তুমি নিজের শক্তিটাই আসলে ভুলে গেছো। কৃষ্ণ বলে, এই ভয় হলো মনের কল্পনা মাত্র। ভয়কে তুমিই তৈরি করো, আর ভয়কে তুমিই ভাঙতে পারো। তাহলে ভয় কাটানোর মন্ত্রটা কি? খুব সহজ। ভয়কে দেখো, কিন্তু ওর সঙ্গে পালিও না। তোমার কাজ তুমি করো, তোমার কথা তুমি বলো, আর নিজেকে তুমি বারবার মনে করাও, তুমি হলে ডিভাইন এনার্জির অংশ। তুমি অর্জুনের মতো ভয় পাবে, কাঁপবে, কিন্তু শেষে ঠিক উঠে দাঁড়াবে। কারণ তোমার ভেতরেও কৃষ্ণ আছেন। সে হলো তোমার শান্ত জ্ঞানী সত্তা। আজ তুমি যদি ভয় পাও, একটা কথা মনে রেখো, ভয় মানে তুমি প্রস্তুত। কারণ ভয় আসে তখনই যখন তুমি তোমার সীমা থেকে পেরোতে চাইছো। তুমি পারবে, শুধু তুমি নিজের জায়গায় দৃঢ় থাকো। অর্জুনের মতোই আমাদের পথেও ভয় আসবে, কিন্তু সেই ভয়ই হলো আমাদের শিক্ষক। পরের এপিসোডে আমরা শুনব কৃষ্ণ কিভাবে অর্জুনকে শেখান মন শান্ত রাখার উপায়। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। ততদিন পর্যন্ত মনে রেখো, ভয় থেকে পালিও না, ভয়কে বুঝে তার উপরে ওঠো। ওম শান্তি।